শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো সবাই। তো আজ উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের গণিত বিষয়ের প্রথম ক্লাসটি নিচ্ছি। তো প্রথম ক্লাসটি একটু বোঝার চেষ্টা করবে সবাই। তো যেহেতু অনলাইন ক্লাস নিচ্ছি আর বেশি কথা বলছি না, আমি সরাসরি পার্টে চলে যাচ্ছি এবং প্রথম দিকে আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি, অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাসটি প্রথমে দেখাচ্ছি। আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি প্রথমেই। আশা করছি তোমরা পাওয়ার পয়েন্ট স্লাইডটি তোমরা দেখতে পাচ্ছ। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো তারপরে স্লাইডে আমি পরিচিতি দিচ্ছি সবাইকে। তো আমি একটি ক্লাস নিয়েছিলাম কমন গ্রুপে আইসিটির। তো আমি সত্যজিৎ দেব, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার। এবার পরবর্তী স্লাইডে যাচ্ছি। আজকে পাঠ পরিচিতি। আজ আমি একাদশ শ্রেণী গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতি পোর্শনের 7.1 চ্যাপ্টারের নিয়ে আলোচনা করছি, অর্থাৎ সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি পোর্শনের 7.1 নিয়ে আলোচনা করছি। তো এবার প্রথমেই গণিত প্রথম পত্র। তো পাঠ শুরু করার পূর্বেই তোমাদের কিছু আলোচনা করে নিই মান বন্টন বই সম্পর্কে। তো এখানে গণিত প্রথম পত্রে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে 50 নম্বরের, অর্থাৎ তোমাদেরকে 50 নম্বরের সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। এবং উচ্চতর গণিত, এটা গণিত মানে উচ্চতর গণিত হবে, আমি ভুল করেছি। অর্থাৎ এই গণিত বিষয়ের বিষয় কোডটা হলো 265, 265 হলো বিষয় কোড। তারপর দেখো, এই বিষয়গুলো অবশ্যই জানা উচিত তোমাদের। ক বিভাগ বীজগণিত ও জ্যামিতি অর্থাৎ জিওমেট্রি থেকে 4টি প্রশ্ন আসবে, অর্থাৎ পার্ট 1 পার্ট এ ক বিভাগ, এবং পার্ট বি থেকে আসলে তোমার ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস থেকে তোমার আবার 4টি প্রশ্ন আসবে। তাহলে এই হলো পুরা বই। গণিত উচ্চতর গণিত প্রথম পত্রে বীজগণিত, জিওমেট্রি, ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস, এই 4টা অংশে বিভক্ত। তাহলে মোট আসবে 8টি প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক বিভাগ হতে কমপক্ষে 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। মার্ক হলো সময় হলো তোমাদের 2 ঘন্টা 35 মিনিট এবং মার্ক হলো 50, মানে ক্রিয়েটিভ অংশে অর্থাৎ সৃজনশীল অংশে। তারপর লক্ষ্য করো, এই পার্ট এ অর্থাৎ ক বিভাগের যে অধ্যায় বীজগণিত এবং জিওমেট্রির অধ্যায়সমূহ হলো তোমার ম্যাট্রিক্স নির্ণায়ক, বিন্যাস ও সমাবেশ, ফাংশন ও ফাংশনের লেখচিত্র, ভেক্টর, সরলরেখা এবং বৃত্ত। এই অংশগুলো থেকে আসবে তোমার বীজগণিত আর জিওমেট্রি অর্থাৎ পার্ট এ ক বিভাগ যেটা। এবার পার্ট বির ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস এর অধ্যায়সমূহ হলো ত্রিকোণমিতিক অনুপাত, যেটা ষষ্ঠ অধ্যায়, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সপ্তম অধ্যায়, আর অন্তরীকরণ এবং যুগজীকরণ, এটা হলো তোমার পার্ট বি এর অধ্যায়সমূহ। এবার লক্ষ্য করো, বিশেষ দ্রষ্টব্য দেখো, সৃজনশীল প্রশ্ন 3টি অংশে বিভক্ত থাকবে, অর্থাৎ একটা উদ্দীপক থাকবে, তারপর 1, 2, 3 অর্থাৎ ক, খ এবং গ, এই 3টা অংশে বিভক্ত থাকবে। অর্থাৎ 1 নং প্রশ্নের মার্ক হলো 2, 2 নম্বরে হলো 4 এবং 3 নম্বরে হলো 4, 4, 4, 8 আর 2, অর্থাৎ
প্রত্যেকটা প্রশ্নতে মার্ক হলো তোমার 10 মার্কের। তারপর দেখো এখানে মার্ক বন্টন আমি দিয়ে দিচ্ছি। সৃজনশীল হলো 50 প্লাস বহু নির্বাচনী হলো 25 এবং ব্যবহারিক হলো 25, মোট হলো 100 নম্বরের পরীক্ষা দিতে হবে তোমাদের। আমি আজকে এই মেইন গণিত প্রথম পত্র নিয়ে তোমাদের কীরকম পরীক্ষায় প্রশ্ন আসবে সেটা নিয়ে আমি স্লাইড শোতে আমি দেখালাম। তো এটা তোমরা বইও আছে দেওয়া, দেখলে বুঝতে পারবে আশা করি। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি, আমি এবং সরাসরি পাঠে চলে যাচ্ছি। এখনই আমি পাঠে চলে যাচ্ছি। আজকে আমি ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে শুরু করছি, সপ্তম অধ্যায়। তো ত্রিকোণমিতি এখানে দুটা পোর্শন আছে ত্রিকোণমিতি, একটা হলো প্লেন ত্রিকোণমিতি, আরেকটা হলো স্পেরিক্যাল ত্রিকোণমিতি, অর্থাৎ সমতল ত্রিকোণমিতি আর গোলকীয় ত্রিকোণমিতি। তো তোমাদের শুধু প্লেন ত্রিকোণমিতির মধ্যে অন্তর্ভুক্ত। তো এই জিনিসটা তোমরা এসএসসি লেভেলে পড়েছো, কোয়াড্রেন্ট যেটা চৌকোণ, দুটা সরলরেখা সমকোণে ছেদ করছে। ফার্স্ট কোয়াড্রেন্ট এটা হলো অল, সকল ত্রিকোণমিতিক অনুপাত অন্তর্ভুক্ত। ত্রিকোণমিতিক অনুপাত তোমরা এসএসসি লেভেলে শিখে আসছো, আমি সেদিকে আমি যাব না। তারপর লক্ষ্য করো এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট হলো সাইন এবং কসেকের অনুপাত। ফার্স্ট কোয়াড্রেন্ট অল, সকল ত্রিকোণমিতিক অনুপাত। 1 নম্বর কোয়াড্রেন্ট, 2 নম্বর কোয়াড্রেন্ট, আর 3 নম্বর কোয়াড্রেন্টে হলো টেন আর কট থাকবে। আর চতুর্থ কোয়াড্রেন্টে হলো তোমার কস আর সেকের অনুপাত। তাও এখন একটু বোঝার চেষ্টা করো। এই স্লাইডে যেটা দেখাবো আমি সেগুলো তোমরা এসএসসি লেভেলেও শিখে আসছো। ত্রিকোণমিতিক অনুপাত বের করার সূত্র বোঝার চেষ্টা করবে, এগুলো অনেকেই এসএসসিতে শিখে আসছো। দেখো 90 ডিগ্রি এর সাথে জোড় সংখ্যা আসলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় না, কিন্তু 90 ডিগ্রি এর সাথে বিজোড় সংখ্যা আসলে ত্রিকোণমিতিক অনুপাত নিম্নরূপে পরিবর্তন হয়। অর্থাৎ এখানে তোমার 90 ডিগ্রি এর সাথে যদি জোড় সংখ্যা আসে তাহলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে না, কিন্তু 90 ডিগ্রি এর সাথে বিজোড় সংখ্যা আসলে ত্রিকোণমিতিক অনুপাত নিম্নরূপে পরিবর্তন হয়। অর্থাৎ সাইন পরিবর্তিত হবে কসে, কস পরিবর্তিত হবে সাইনে, টেন পরিবর্তিত হয় কটে, কট পরিবর্তিত হবে টেনে, সেক পরিবর্তিত হবে কসেকে, কসেক পরিবর্তিত হবে সেকে। এই পরিবর্তনটা কখন হবে? যখন 90 ডিগ্রি এর সাথে বিজোড় সংখ্যা আসবে, তখনই ত্রিকোণমিতিক অনুপাতটা পরিবর্তন হয়ে যাবে। তারপর 2 নম্বর রুল, নিজস্ব চৌকোণ। এখানে নিজস্ব চৌকোণ বলতে বোঝাচ্ছে যেমন সাইন এবং কসেকের চৌকোণটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, দ্বিতীয় চৌকোণে আছে, তাদের নিজস্ব চৌকোণ। অর্থাৎ নিজস্ব চৌকোণে ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক, কিন্তু অন্য চৌকোণে ত্রিকোণমিতিক অনুপাত ঋণাত্মক। কিন্তু প্রথম চৌকোণে সকল ত্রিকোণমিতিক অনুপাতটা হবে ধনাত্মক। অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে সকল ত্রিকোণমিতিক অনুপাতটা আসবে তোমার ধনাত্মক। আমি দু একটি উদাহরণ দিচ্ছি এখানে। দেখো প্রথমটা সাইন পাই মাইনাস থিটা, আমরা পাই সমান জানি আমরা 180 ডিগ্রি, তাহলে এখানে আসলো আমাদের সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। পরের লাইনটাতে দেখো সাইন
2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। এখানে 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যা, বোঝার চেষ্টা করবে সবাই। 90 ডিগ্রি এর সাথে জোড় সংখ্যা, এখানে লেখা আছে 90 ডিগ্রি এর সাথে জোড় সংখ্যা আসলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় না, তাহলে সাইনই থাকবে। দেখো 90 ডিগ্রি এর সাথে জোড় সংখ্যা, কাজেই সাইনই থাকবে। এবার এই থিটা এখানে বসলো। এবার দেখবো এটা কোথায় গেছে, অর্থাৎ কোন চৌকোণে অবস্থান করছে। 290 মাইনাস থিটা, এখানে বোঝার চেষ্টা করো। 190 290 মাইনাস থিটা, এই যে আবারও বলছি 290 মাইনাস থিটা, 190 290 মাইনাস থিটা। তাহলে সাইনের কোয়াড্রেন্টে গেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে নিজস্ব চৌকোণে, কাজেই তার আগে আসবে প্লাস, অর্থাৎ নিজের বাড়িতে তার পজিটিভ আচরণ, আর অন্যের বাড়িতে আসবে নেগেটিভ। অন্যের কোয়াড্রেন্টে গেলেই সেটা নেগেটিভ আসবে। এবার দেখো, লক্ষ্য করো, সাইন π/2 মাইনাস থিটা, এটা কয় 90, এটা 90 ডিগ্রি, 190 1 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এখানে সাইন π/2 মাইনাস থিটা, অর্থাৎ সাইন 190 মাইনাস থিটা। এক্ষেত্রে 90 ডিগ্রি এর সাথে বিজোড় সংখ্যা, 90 ডিগ্রি এর সাথে এখানে বিজোড় সংখ্যা। তো 90 ডিগ্রি এর সাথে বিজোড় সংখ্যা আসলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে। সাইন পরিবর্তন হবে কসে, সাইন পরিবর্তন হবে কজে, সাইনটা হবে কজ, সাইন হবে কজ, এ আসলো থিটা। এবার দেখবো আমরা এটা কোন কোয়াড্রেন্টে গেছে। 190 মাইনাস থিটা, অর্থাৎ ওলে গেছে। 190 মাইনাস থিটা, 190 মাইনাস থিটা, অর্থাৎ ওলে গেছে। ওলের সকলই ধনাত্মক। আমি আবারও বোঝাচ্ছি, এটা সাইন π/2 মাইনাস থিটা, সাইন 1 ইন্টু 90 ডিগ্রির সাথে 1 মানে বিজোড় হলে ত্রিকোণমিতিক অনুপাত পাল্টে যাবে। সাইন হলো কজ, ই আসলো থিটা। কোন কোয়াড্রেন্টে গেছে? 190 মাইনাস থিটা, অর্থাৎ 190 মাইনাস থিটা, অর্থাৎ ওলে মানে প্রথম চৌকোণে সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক। তো আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি, মানে বোঝার চেষ্টা করো। প্রশ্ন এইটার আমরা মান নির্ণয় করব। তো আমার মনে হচ্ছে এই অঙ্কটি করার জন্য আমি একটু হোয়াইট বোর্ডে যাব এখন। এই অঙ্কটি করার জন্য আমাকে হোয়াইট বোর্ডে যেতে হবে। আমি এখন স্লাইড শোটি বন্ধ করে দিচ্ছি, তারপর হোয়াইট বোর্ডে গিয়ে অঙ্কটি করব। শিক্ষার্থীবৃন্দ, বোঝানোর সুবিধার্থে আমি পাওয়ার পয়েন্ট স্লাইড প্রদর্শন থেকে আমি চলে আসছি হোয়াইট বোর্ডে, যাতে বুঝতে পারো। তো এক্ষেত্রে বোঝার চেষ্টা করো যে এই ত্রিকোণমিতিক রাশিটির মান নির্ণয় করতে হবে। তাহলে এটা হলো আমাদের ত্রিকোণমিতিক রাশি sin স্কোয়ার π/7 প্লাস sin স্কোয়ার 5π/14 প্লাস sin স্কোয়ার 8π/7 প্লাস sin স্কোয়ার 9π/14
14। তাহলে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে বোঝার চেষ্টা করো, তোমরা এসএসসিতে এই জিনিসটা পড়ছো যে সাইন থিটা হোল স্কোয়ার সমান কত হবে, সাইন স্কোয়ার থিটা। নিঃসন্দেহে এটা সবাই বুঝো, সাইন থিটা হোল স্কোয়ার সমান আসলো সাইন স্কোয়ার থিটা। নাকি এটা এরকম হবে, এটা কি এরকম হবে কি, সাইন থিটা হোল স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা স্কোয়ার। এটা কি সঠিক? কোনটা সঠিক? নিঃসন্দেহে এটা সঠিক, কারণ কোণ কখনো বৃদ্ধি পায় না। কোণের মান সাইন থিটা, থিটা হলো একটা কোণের মান। একটা ত্রিভুজের একটা কোণ দুটা রেখাকে যদি বর্ধিত করা হয়, কোণের মান কখনো বৃদ্ধি পায় না, এটা সত্য নয়। তো এটা হলো আমাদের মেইন, সাইন থিটা হোল স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা। তো এই অবস্থায় আমরা এখানে এই জায়গাতে আমরা এই থিটার পরিবর্তে আমরা লিখব, থিটার পরিবর্তে আমরা লিখব এখানে π/7। আমরা কি লিখলাম এখানে, π/7, π/7 লিখলাম। একইভাবে এখানে আমরা কি লিখব, থিটার পরিবর্তে আমরা লিখব π/7, অর্থাৎ সাইন থিটা হোল স্কোয়ার সমান হলো সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন π/7 হোল স্কোয়ার সমান সাইন স্কোয়ার π/7। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন স্কোয়ার π/7 সমান আমরা লিখতে পারি সাইন π/7 হোল স্কোয়ার প্লাস এটা আমরা লিখতে পারি এখানে সাইন 5π/14 হোল স্কোয়ার। নিঃসন্দেহে বুঝতে পারছো এটা সাইন স্কোয়ার π/7 হলো সাইন π/7 হোল স্কোয়ার, সাইন স্কোয়ার 5π/14 সমান সাইন 5π/14 হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 8π/7, এটা হবে সাইন 8π/7 হোল স্কোয়ার। সর্বশেষ আমাদের আসলো যে সাইন স্কোয়ার 9π/14, এটাকে আমরা লিখতে পারি সাইন 9π/14 হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের পরের লাইনে আমরা যাব। এখন একটু বোঝার চেষ্টা করবা সবাই, এটা একটু মুসলাম। এটা এখানে একটা জিনিস লক্ষণীয় যে সাইন, এই যে সাইন স্কোয়ার থিটা হলো সাইন থিটা হোল স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা সাইন থিটা হোল স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা সাইন থিটা হোল স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা সাইন থিটা হোল স্কোয়ার। এবার আমরা এই থিটাগুলো লিখব, থিটাগুলো দেখব আমরা কি কি। এটা হলো আমাদের π/7, এটা হলো আমাদের 5π/14, এটা হলো আমাদের 8π/7, এটা হলো আমাদের 9π/14। তাহলে এখানে সবচেয়ে ছোট কোনটি, আমাদের সবচেয়ে ছোট কোণ হলো π/7, সবচেয়ে ছোট হলো আমাদের π/7। আমরা এই π/7কে রাখবো, আর এগুলোকে অর্থাৎ এই কোণগুলোকে আমরা এই কোণগুলোকে আমরা π/7 মাধ্যমে প্রকাশ করব। তাহলে সব সময় π/2 রাখতে হবে সামনে, মনে রাখবা। এখানে π/2 লিখলাম, তারপর আমরা লিখলাম এখানে π/7, π/2 লিখলাম, তারপর আমরা π/7 লিখলাম। আমরা এখানে লসাগু নিচ্ছি 7 দুগুণে 14, তাহলে এখানে আসলো 7 দুগুণে 14, 7 দুগুণে 14। এক্ষেত্রে 5π, 7π 2π, 5π আসতে হলে অবশ্যই এখানে কি দিতে হবে, মাইনাস দিতে হবে। এখানে মাইনাস দিলে আমাদের, এটা যদি মাইনাস দিই তাহলে আমরা এটার সাথে পুরোপুরি মিলে যায়। দেখো 7π - 2π হলো 5π। আরেকটা জিনিস লক্ষ্য করো, 7π + 2π, 7 আর 2 যোগ, 7 থেকে 2 গেলে 5, আবার 7 আর 2 7π + 2π আবার আসলো 9π। অলরেডি আমাদের এটাও চলে আসতেছে। তাহলে এখানে আসে আমাদের π/2, π/7।
7 আবারও নিয়ে আসলাম এখানে। সবসময় সবগুলোকে আমাদের π/7 এর মাধ্যমে প্রকাশ করব। যথারীতি আমরা এখানে 14 লসাগু নিব, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, তাহলে এখানে 9 আনতে হলে এখানে আমরা প্লাস বসাবো। আমরা 90 ডিগ্রি 190, এটাও 190, আবার এখানে আমাদের π/7 আনতে হবে, তাহলে π/7 পাই প্লাস, তাহলে কত, 7 থেকে 7 রেখে 8, 8 π/7, অর্থাৎ এখানে যদি 7 লসাগু নেই তাহলে 7 পাই প্লাস পাই। নিঃসন্দেহে এটা সবাই বুঝতে পারছো। তাহলে আমরা এটা যদি না বুঝো, আমি পাওয়ার পয়েন্টে আবারও দেখাবো এই জিনিসগুলো, পাওয়ার পয়েন্টে আবারও দেখাবো, অঙ্কটা আবারও করব, বোর্ডে আনলাম এমনিতেই। তাহলে এখানে আমরা লিখি এটা প্রথমে sin π/7 হোল স্কয়ার, তারপর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব sin 5π/14, 5π/14, এখানে আমরা লিখতে পারি যে 5π/14 কে লিখতে পারি π/2 মাইনাস π/7, π/2 মাইনাস π/7, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার, আবার 8π/7, 8π/7 কে লিখতে পারি আমরা এখানে আমরা sin π প্লাস π/7 হোল স্কয়ার, আবার 9π/14, এটাকে আমরা লিখতে পারি এখানে প্লাস sin π/2 প্লাস π/7, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের স্কয়ার। এখানে একটা জিনিস লক্ষণীয়, অর্থাৎ এখানে দেখো π/2 90, 190, 90-র সাথে বিজোড় 180, 2 × 90 ডিগ্রি, 9 দুগুণে 18, π/2, অর্থাৎ প্রথমটা অপরিবর্তিত থাকবে, আর পরের তিনটার মধ্যে একটার সাথে 90 ডিগ্রির সাথে বিজোড় আর একটা 90-র সাথে জোড় আনতে হবে। এটা কেন করব, অর্থাৎ সাইন আর কজ আনার জন্য। এবার আমরা পরের অংশতে যাব। যদি না বুঝো এখন তোমরা পাওয়ার পয়েন্ট স্লাইডে যখন দেখাবো তখন হয়তো বুঝতে পারবে। তাহলে এটা প্রথমটা যা আছে তাই থাকবে, sin π/7 হোল স্কয়ার প্লাস, এখানে লক্ষ্য করো সবাই, π/2 1 × 90 ডিগ্রি, π/2 190, 190, 90 ডিগ্রির সাথে বিজোড় 190, অর্থাৎ 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা, ত্রিকোণমিতিক অনুপাত পাল্টে যাবে, 190 সাইনটা হয়ে যাবে cos 190, 1π/2 মানে 1 × 90 সাইনটা হয়ে যাবে cos। এবার এই থেটাটা লিখো, থেটাটা হলো π/7, আমরা এই স্কোয়ারটা দিলাম। এবার কোন কোয়াড্রেন্টে গেছে, 190 মাইনাস থেটা, এখানে আসলো 190 মাইনাস π/7, ওলে গেছে, ওলে সকলই ধনাত্মক। এবার আমরা এরপরটাতে দেখব 180, পাই মানে 180, এটা কয় 90, 2 × 90 ডিগ্রি, 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যা, 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যা, ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে না। 90 ডিগ্রির সাথে 2, এই দেখো এখানে আবারও 90 ডিগ্রির সাথে 2, কাজেই ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে না। 90 ডিগ্রির সাথে 2, কাজেই সাইনই থাকবে। এবার চোখ মুজে থেটা লিখব, থেটাটা কত এখানে π/7, আমরা এখানে স্কয়ার দিলাম। এবার দেখব এটা কোন কোয়াড্রেন্টে গেছে, 290 প্লাস থেটা, 290 প্লাস থেটা, এখানে হলো 190, 290 প্লাস π/7, 190, 290 প্লাস π/7, সাইন গেছে 10-এর কোয়াড্রেন্টে, সাইন চলে গেছে 10-এর কোয়াড্রেন্টে, অন্যের চৌকোণে মাইনাস, অন্যের চৌকোণে হয়ে যাবে এটা মাইনাস, এটা মুছে দিচ্ছি।
এবার সর্বশেষ এটা আমরা দেখব, বোঝার চেষ্টা করে সকলে। এটা হলো 190, 1 ইন্টু 90 ডিগ্রি, 1 ইন্টু 90 ডিগ্রি, 190, 90 ডিগ্রির সাথে বিজোড়, সাইনটা হয়ে যাবে কজ 190, সাইনটা গেল কজ। এবার তেটা লিখো, তেটা হলো এখানে π/7 স্কয়ার। এবার দেখবো এটা সাইনটা কোথায় গেছে, 190 প্লাস π/7, অর্থাৎ এখানে আসলো আমাদের, এটা কোথায় গেল সেটা আমরা দেখব, বোঝার চেষ্টা করো সকলে। যে 190 প্লাস 7 অর্থাৎ 190, 90 প্লাস π/7, অর্থাৎ এখানে সাইন গেছে সাইনের কোয়াড্রেন্টে, সাইন গেছে সাইনের কোয়াড্রেন্টে, নিজের কোয়াড্রেন্টে গেছে, কাজেই পরেরটাতে প্লাস, এখানে কি হবে প্লাস, প্লাস মাইনাসটা সবসময় এর পরেরটাতে হবে। সাইন গেছে সাইনের কোয়াড্রেন্টে, কাজেই এর পরেরটাতে প্লাস হবে। আর 190-র জন্য সাইনটা কজ হয়ে গেছে, যেখানে পরিবর্তন সেটা দেখব না, সাইন কজ হয়েছে কোনো সমস্যা নেই, আমরা প্লাস মাইনাসটা আমাদের পরের লাইনে আমাদের লিখতে হবে। তো এরপরের অংশটুকু আসবে এখানে, যে সাইন স্কোয়ার π/7 প্লাস কস স্কোয়ার π/7, মাইনাসে 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 প্লাস সাইন স্কোয়ার π/7 প্লাস কস স্কোয়ার π/7। এবার আমরা সাইন স্কোয়ার π/7, সাইন স্কোয়ার π/7 কটা আসছে, দুইটা, 2 সাইন স্কোয়ার π/7 কস স্কোয়ার π/7, কস স্কোয়ার π/7 দুইটা আসলো, 2 কস স্কোয়ার π/7। এবার আমরা এখানে 2 লসাগু নিব, আসলো এখানে সাইন স্কোয়ার π/7 প্লাস কস স্কোয়ার π/7। সর্বশেষ এখানে আসলো সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা, মানটা হলো 1, তাহলে এখানে আসলো 2 ইন্টু 1 সমান 2, এটাই হলো আমাদের আনসার। তো এটা হলো একটা সিস্টেম, নিঃসন্দেহে এটা বুঝতে পারছো। তো এটা আমরা একটু অন্যভাবে আমরা করতে চাচ্ছি, অন্যভাবে যদি আমরা করি তাহলে কিভাবে করব দেখো, তোমরা স্কুলে এটা করছো, তো এক্ষেত্রে যদি আমরা এখানে একটু এটা চেঞ্জ করে আমরা করতে চাচ্ছি, তাহলে এটা আমরা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা এখানে স্কোয়ার লিখে দিয়ে দেব, অর্থাৎ এই স্কোয়ারটা এখানে না লিখে আমরা যদি এখানে স্কোয়ার লিখে দেই, একইভাবে এই স্কোয়ারটা এখানে না দিয়ে এখানে দিয়ে দেই, এই স্কোয়ারটা আমরা এই জায়গায় না দিয়ে এখানে দেই, এবং এই স্কোয়ারটাও যদি আমরা এখানে এভাবে দেই, তাহলে আমরা সরাসরি আমাদের আর এই লাইনটা লিখতে হচ্ছে না, এই লাইনটা লিখতে হবে না, এবং তাহলে তাতেও কিন্তু অঙ্ক হবে। অর্থাৎ এক্ষেত্রে সাইন স্কোয়ার π/7 190, সাইনটা হয়ে যাবে কজ π/7, বলে গেছে এটা আসলো 290, সাইন সাইনে গেল π/2, এখানে গেছে এটা 290 প্লাস থেটা, অর্থাৎ গেছে 190, 290 প্লাস থেটা, সাইন গেছে 10-এর কোয়াড্রেন্টে, তার আগে মাইনাস, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস চলে আসছে, একইভাবে এইটা। তো এরকম করে যদি তাতেও অঙ্কটা হবে, কোনো সমস্যা নেই। তো আবারও এখন আমি পাওয়ার পয়েন্টে আবারও দেখাবো, এখন পরের অংশটুকু আবারও পাওয়ার পয়েন্টে যাচ্ছি। এখন এরপরের অঙ্কতে আমরা অঙ্কটা আমরা পাওয়ার পয়েন্টে আবারও দেখবো। এটা শিক্ষার্থীবৃন্দ, তো যে অঙ্কটি আমি হোয়াইট বোর্ডে বুঝিয়েছিলাম, যারা বুঝতে পারোনি তাদের জন্য এখন আমি আবারও এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেই একই অঙ্কটি আবার বোঝাচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করবে সবাই। তো আমি স্লাইড শো দেখাচ্ছি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি দেখাবো এখনো। তো আশা করি এটা সবাই দেখতে পাচ্ছ। এই অঙ্কটি আমি
হোয়াইট বোর্ডে করেছিলাম। তো এটি এখন আবারও এই অবস্থায় আমি এখন এটি দেখাবো স্লাইড শোর মাধ্যমে, পাওয়ার পয়েন্ট স্লাইড শোর মাধ্যমে করে দেখাচ্ছি। তোমরা পূর্বেই জানো এই অংশটুকু। এটা সকল ত্রিকোণমিতিক অনুপাতের কোয়াড্রেন্ট, সাইন কসেক, এটা ট্যান কট তৃতীয় কোয়াড্রেন্ট, কসেক। লক্ষ্য করে এটা হলো π/7, 5π/14, 8π/7, 9π/14। আমাদেরকে এখানে যতগুলো কোণের মান দেওয়া আছে সবচেয়ে ছোট কোণ হলো π/7। কাজেই এটাকে 5π/14কে π/7 এর মাধ্যমে প্রকাশ করব। 8π/7কেও আমরা π/7 এর মাধ্যমে প্রকাশ করব। 9π/14কেও আমরা π/7 এর মাধ্যমে প্রকাশ করব। তো সবসময় আমরা π/2 আনবো। π/2 সামনে লিখবো π/2 আর পেছনে π/7। লসাগু নিলাম 7 দুগুণে 14, 7π - 2π, 7 থেকে 2 গেলে 5, 5π/। এটা বিয়োগ করলে এটা আসছে। আবার যদি আমরা এটা যোগ করি, তাহলে 7, 8, 9 এটা চলে আসে। আবার এখানে আসে 7 থেকে 7 রেখে 8, আর এটা সেম, এটা আসলো। লক্ষণীয় যে এটাকে পরিবর্তন করতে হবে না। আর এই তিনটের মধ্যে যে কোনো দুটার সাথে 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা রাখবো, অর্থাৎ প্রথমটা অপরিবর্তিত রাখবো আর পরবর্তী তিনটির মধ্যে যে কোনো দুটিতে 90 ডিগ্রির সাথে 1 অথবা বিজোড় সংখ্যা রাখবো। দুইটিতে 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা এবং একটিতে 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যা, এই যে π 2 × 90 ডিগ্রি। এবার মনোযোগ দিবা, দেখো এই যে সাইন π/2 - π/7 এটা দেখছি আমরা 190, 190, 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা, বিজোড় 90 সাথে 190, কাজে সাইনটা হয়ে যাবে কজ থিটা, লিখলাম π/7। কোন কোয়াড্রেন্টে গিয়েছে? 190 - থিটা, অর্থাৎ 190 - থিটা বলে গেছে। কাজেই কজের আগে ধনাত্মক হবে, অর্থাৎ দ্বিতীয় লাইনে প্লাস মাইনাস হবে। আবারও বলছি 190, 190, 90-র সাথে বিজোড়, সাইন কজ হয়ে গেল, এই থিটা লিখলাম, কোথায় গেছে? অলে। 190 - থিটা, অলে সকলই ধনাত্মক। এটা দেখো 180, এটা হলো 290, এখানে হলো 290, 90 ডিগ্রির সাথে 180 মানে 2 × 90 ডিগ্রি। 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা আসলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় না, কাজে সাইনই থাকবে। π/7 থিটা আসলো। এবার দেখব আমরা এটা কোন কোয়াড্রেন্টে গেছে। 290 + π/7, 190, 290 + π/7, সাইন গেছে 10-এর কোয়াড্রেন্টে, কাজে তার আগে আসলো মাইনাস। আমি দুবার কিন্তু বোঝাচ্ছি যাতে অঙ্কটা বুঝো। এবার আমরা আসবো সাইন π/2 + π/7, এই লাইনটা, তাহলে এটা হলো 190, সাইনটা হয়ে যাবে কজ, এ আসলো থিটা। কোন কোয়াড্রেন্টে গেছে? 190 + থিটা, 190 + π/7, সাইন গেছে সাইনের কোয়াড্রেন্টে, কাজে পরের লাইনে প্লাস, নিজের বাড়িতে প্লাস। এখন প্রশ্ন আসতে পারে যে সাইনের পরে তো কজ আসছে, অর্থাৎ সাইন, প্রথমটা সাইন ছিল কিন্তু সাইন কজ রূপ ধারণ করে সাইনের বাড়িতে গেছে, অর্থাৎ 190, পরেরটাতে দ্বিতীয় লাইনে প্লাস মাইনাস আসবে সবসময়। আমি আবারও বলছি 190, 190, সাইন আসলো কজ,
এই থেটা এবার কোথায় গেছে 190 প্লাস থেটা সাইন গেছে সাইনের কোয়াড্রেন্টে, তার আগে আসবে প্লাস। আমরা এই অঙ্কটি করবো এখন, যারা বুঝনি আগের এখন আবারও এটা দেখো, এতে আর মান নির্ণয় করো সেম। এটি পরের লাইনে আমি হোয়াইট বোর্ডে দেখিয়েছিলাম সাইন স্কোয়ার থেটা, এই যে সবগুলোর মধ্যে কি করলাম স্কোয়ার আসলো। তো এখানে আবার দেখাচ্ছি এটা π/7, 5π/14, 8π/7, 9π/14। এটাকে আমরা এটা লিখতে পারি, নিঃসন্দেহে এটা বুঝতে পারছো সবাই। 7 থেকে 2 গেলে 5 সেম জিনিস। আর আমি আবার মাইনাস হলে 5 প্লাস হলে 9 আসে, এটা সেম আসলো। এগুলো আমরা এখানে দেখাবো, আমি নতুন করে বলছি না। এটা আসলো 5π/14, এটা সমান 5π/14 সমান π/2 মাইনাস π/7 হোল স্কোয়ার। 8π/7 সমান আমরা লিখছি এখানে পাই প্লাস π/7। 9π/14 সমান লিখলাম এখানে আমরা 9π/, এই যে 9π/14 সমান π/2 প্লাস π/7। আজ প্রথম দিন এই জন্য দুবার দেখাচ্ছি অঙ্কটা, পরবর্তীতে এরকম দেখানো হবে না। এবার লক্ষ্য করো এটা সেম 190, 190 সাইন হলো কজ থেটা, কোন কোয়াড্রেন্টে গেছে 190 মাইনাস থেটা, অলে গেছে, অলে সকলেই ধনাত্মক। 290, 90-র সাথে জোর সংখ্যা সাইনই থাকবে, এই আসলো থেটা, কোন কোয়াড্রেন্টে গেছে এটা 290 প্লাস থেটা, অর্থাৎ তৃতীয় কোয়াড্রেন্টে। সাইন গেছে 10-এর কোয়াড্রেন্টে, তার আগে মাইনাস 190 সাইন কজ হয়ে গেল, এই থেটা লেখা হলো কোথায় গেছে সেকেন্ড কোয়াড 190 প্লাস থেটা সেকেন্ড কোয়াড্রেন্টে, তার আগে প্লাস। এবার আসবে সাইন স্কোয়ার π/7 প্লাস কস স্কোয়ার π/7 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার π/7 প্লাস কস স্কোয়ার π/7। এই লাল রঙগুলো এগুলো তোমরা দিবানা পরীক্ষায়, এগুলো দিতে হবে। এবার সাইন স্কোয়ার π/7 হলো 2টা, 2 সাইন স্কোয়ার π/7 কস স্কোয়ার π/7 কস স্কোয়ার π/7, 2 কস স্কোয়ার π/7। এবার আমরা 2 কমন নিব, তাহলে সাইন স্কোয়ার π/7 প্লাস কস স্কোয়ার π/7। এখানে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা, তার মানটা হলো 1 সমান 2 একে 2, আনসার হলো 2। তো যেহেতু অঙ্কটা আমি দুবার বুঝাইছি, আশা করি তোমরা সবাই বুঝছো। আমরা এর পরবর্তী অঙ্কতে যাচ্ছি, এটাও সেম অঙ্ক, এবং আজকে সময় বেশি নেব না, অল্প সময়ে ক্লাসটি শেষ করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। এবার এটা করেই শেষ করে দিচ্ছি। এবার এটার মান বের করব, যথারীতি সেম। তোমরা জানো এটা এটা সাইন কোসেকের কোয়াড্রেন্ট, টেন কটের কোয়াড্রেন্ট, কজ আর সেকের কোয়াড্রেন্ট সেম। এবার এই থেটা কস স্কোয়ার থেটা π/8 লিখলাম, কস স্কোয়ার 3π/8 এটা আনলাম, অর্থাৎ এটার মান এই ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয় করতে হবে। এটা আমি আর হোয়াইট বোর্ডে দেখাচ্ছি না, শুধু পাওয়ার পয়েন্টেই দেখাবো। 3π/8 এটা আসবে 5π/8, এটা হবে 7π/8। আমি সবসময় হোয়াইট বোর্ড এবং পাওয়ার পয়েন্ট দুটা মিলে ক্লাসটা নিব। তো এখন দেখো সবচেয়ে ছোট হলো π/8, কাজে এটাকে π/8 এর মাধ্যমে প্রকাশ করব, এটাকে π/8 এর মাধ্যমে প্রকাশ করব, এটাকেও আমরা π/8 এর মাধ্যমে প্রকাশ করব। অঙ্ক কিন্তু অন্য নিয়মে করা যাবে, কোনো সমস্যা নেই, যে কোনো পদ্ধতিতে করতে পারো তোমরা। তো সব সময় আমরা কি করব, এটাকে অপরিবর্তিত রাখবো, আর এই তিনটাকে যে কোনো দুটাতে 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা আনবো, আর একটিতে 90-র সাথে জোড় সংখ্যা আনবো। তাহলে যথারীতি
এখানে π/2 π/8 লিখলাম, লিখবো প্লাস মাইনাসটা আমরা পরে দিতে পারি। আমরা 2 আর 8 এর লসাগুলো 8, 4 দুগুণে 8, 8 8 কাটা পাই। এখানে মাইনাস দিলে আসলে 4π মাইনাস পাই আসে 3π। আবার প্লাস নিলে, প্লাস চিহ্ন নিলে আসে 4 আর 1 5, 5π/8। দেখো আবার প্লাস দিয়ে আমরা এটা পেয়ে গেছি। তাহলে দুটাতে 90-র সাথে আসছে বিজোড় সংখ্যা 90, 190, 190। প্রথমটা অপরিবর্তিত থাকবে, প্রথমটা অপরিবর্তিত থাকবে। পরবর্তী তিনটার মধ্যে যে কোনো দুটাতে 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা আনবো, আর একটিতে 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যা আনবো। তাহলে পাই মাইনাস π/8, এটা আসে কত? 8 একে 8, 8 থেকে 1 গেলে 7। নিঃসন্দেহে বুঝতে পারছো এটা। এবার দেখো cos 3π/8 এটা বের করব আমরা। এখানে আমরা cos এই যে cos এর জায়গায় cos আসলো, 3π/8 সমান 3π/8 সমান লেখা যায় π/2 মাইনাস π/8, π/2 মাইনাস π/8। এখানে বোঝার চেষ্টা করো, 190, 190, 190, 90-র সাথে বিজোড় সাইনটা হয়ে যাবে, সরি কসটা হয়ে যাবে সাইন। আবারও বলছি, দেখো 90 ডিগ্রির সাথে, 90 ডিগ্রির সাথে বিজোড় 190, কসটা হয়ে গেল, কস হলো সাইন, এলো থেটা, কোন কোয়াড্রেন্টে গেছে? 190 মাইনাস থেটা, অর্থাৎ 190 মাইনাস থেটা। ওলে গেছে, ওলে সকলই ধনাত্মক। আমার মাউসটা আজকে ডিস্টার্ব করছে একটু, এই জন্য ক্লাসটা নিতে একটু অসুবিধা হচ্ছে। এবার দেখো কজ, এই কজ 5π/8 বের করব। কজ 5π/8, তাহলে 5π/8 সমান লেখা যায় π/2 প্লাস π/8, π/2 প্লাস π/8। 190, 90-র সাথে বিজোড় কসটা হয়ে যাবে সাইন, এই আসলো থেটা। এবার দেখবো এটা কোন কোয়াড্রেন্টে গেছে? 190 প্লাস থেটা, দেখো এখানে 190 প্লাস থেটা, অর্থাৎ কস গেছে, কস গেছে সাইনের কোয়াড্রেন্টে। এখানে মাইনাস হবে, সরি আমি দুঃখিত, এখন আর এটা শুদ্ধ করতে পারছি না। এখানে অবশ্যই কি হবে? এই জায়গা থেকে এখানে মাইনাস লিখবো, আমি অত্যন্ত দুঃখিত, আমি এটা টাইপ করতে ভুল করেছি। এখানে হবে কি? মাইনাস হবে, এই জায়গাতে মাইনাস লিখবা তোমরা, অবশ্যই এখানে মাইনাস হবে। এবার পরেরটা দেখো, এখানে মাইনাস হবে, এটা ভুল আছে। তো এখন দেখো এটা cos 7π/8, cos 7π/8, 7π/8 সমান লেখা যায় পাই মাইনাস π/8, পাই মাইনাস পাই, সরি এখানে হবে π/8, অনেকগুলো হয়ে গেছে, এখানে হবে π/8। তাহলে কসটা হয় 290, 290 কজ হবে কজ π/7, তো এখানে কোথায় গেছে? 290 মাইনাস থেটা গেছে, সেটা কজ গেছে সাইনের কোয়াড্রেন্টে, তার আগে হবে মাইনাস, এখানে হবে π/8। আচ্ছা এখানে ভুল হয়েছে, এখানে ভুলটা কেন হয়েছে? আমি কপি পেস্ট করেছি, কিন্তু এটা আর পরবর্তীতে আর শুদ্ধ করিনি। তো তোমরা তো এগুলো জানোই। আমি মেইন অঙ্কতে চলে যাব, এটা দেখার কোনো প্রয়োজন নেই। এবার আমি মেইন অঙ্কতে চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এতের মান নির্ণয় করব, এখানে বোঝার চেষ্টা করো। cos স্কয়ার π/8, cos স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার 5π/8 প্লাস cos স্কয়ার 7π/8, এতের মান নির্ণয় করব। নিঃসন্দেহে এটা সবাই বুঝতে পারছো। cos স্কয়ার π/8 কে লেখা যায় cos π/8 হোল স্কয়ার প্লাস cos স্কয়ার 3π/8 কে লেখা যায় cos 3π/8 হোল স্কয়ার প্লাস
cos স্কোয়ার 5π/8 কে লেখা যায় cos 5π/8 হোল স্কোয়ার প্লাস cos স্কোয়ার 7π/8 কে লেখা যায় cos 7π/8 হোল স্কোয়ার। পরবর্তী লাইনে দেখো এখানে π/8 3π/7 5π/7 7π/8 এটা লেখা যায় π/8 মাইনাস π/8 4 থেকে 2 গেলে 3 এটা নিঃসন্দেহে বুঝছো এই যে 4 আর 5 আগে দেখিয়েছিলাম পাই মাইনাস π/8 এখানে আবার ঠিক আছে এখন মনোযোগ দাও এটা সেম এটা সমান এইটা এটা সমান এইটা দেখো cos এই স্কোয়ারটা হলো এখানে এই স্কোয়ারটা আসলো এখানে cos এই cosটা হলো cos এখানে 3π/8 সমান লেখা যায় 3π/8 সমান 3π/8 সমান π/2 মাইনাস π/8 π/2 মাইনাস π/8 cos এর জায়গায় cos 5π/8 সমান লেখা যায় 5π/8 সমান লেখা যায় π/2 প্লাস π/8 π/2 প্লাস π/8 আবার এই স্কোয়ারটা এখানে আসলো স্কোয়ার এই cosটা হলো cos 7π/8 সমান লেখা যায় পাই মাইনাস π/8 হোল স্কোয়ার। এবার পরবর্তী স্লাইডটা দেখো এটা সেম রয়ে গেল 190 190 এই যে 190 cosটা হয়ে গেল সাইন 90 ডিগ্রির সাথে 1 বিজোড় সংখ্যা ত্রিকোণমিতিক অনুপাত পাল্টে যাবে এখানে cosটা cos হয়ে গেল সাইন থিটা হলো π/8 কোন কোয়াড্রেন্টে গেছে 190 মাইনাস থিটা ওলে গেছে ওলে সকলেই ধনাত্মক এখানে আবার শুদ্ধ করছি আগের স্লাইডটা ভুল করেছিলাম 190 কষ্ট হয়ে যাবে সাইন এ হলো থিটা কোন কোয়াড্রেন্টে গেছে 190 প্লাস থিটা অর্থাৎ 190 প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে কস গেছে সাইনের কোয়াড্রেন্টে কাজে তার আগে হবে মাইনাস এটা দেখো 290 180 290 কাজেই ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে না কজই থাকবে এই π/8টা লেখা হলো কোন কোয়াড্রেন্টে গেছে π180 290 মাইনাস π/8 অর্থাৎ 290 মাইনাস থিটা 290 মাইনাস থিটা কস গেছে সাইনের কোয়াড্রেন্টে কাজে তার আগে হবে মাইনাস এবার cos স্কয়ার π/8 প্লাস এটা হবে sin স্কয়ার π/8 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস sin স্কয়ার π/8 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার π/8 বাট এই লাইনটি আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখাবো এই লাইনটি দেখো এইটা আসলো cos স্কয়ার π/8 কয়টা দুইটা cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার π/8 2 cos স্কয়ার π/8 sin স্কয়ার π/8 প্লাস sin স্কয়ার π/8 কয়টা এখানে দুইটা 2 sin স্কয়ার π/8 এবার 2 কমন নিব cos স্কয়ার π/8 প্লাস sin স্কয়ার π/8 2 into 1 সমান 2 आंसर 2 তো আজ প্রথম ক্লাসটা গণিতের প্রথম ক্লাস হয়তো আমার ক্লাস কতটুকু বুঝতে পারছো তোমরাই জানো আমি তো আর সবাইকে আমি দেখতে পাচ্ছি না কাউকেই তো চেষ্টা করবে সব ক্লাসগুলো বোঝার জন্য প্রথম ক্লাসে হয়তো কারো সমস্যা হতে পারে পরবর্তী ক্লাসে সমস্যাগুলো হবে না তো তবে ক্লাসগুলো একটু কন্টিনিউ করার চেষ্টা করবে সবাই কারণ
লাইভ ক্লাস না দেখতে পারলেও পরবর্তীতে এটা দেখতে পারবে গ্রুপে ঢুকে, প্রতিটি ক্লাস করবে। এবং সবার মঙ্গল কামনা করছি, করে আজকের এই তোমাদের সাথে আজকের প্রথম গণিতের প্রথম ক্লাসটি এখানেই সমাপ্ত করছি এখানেই। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।